পড়ো তোমার প্রভুর নামে, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। পরম করুণাময় সৃষ্টিকর্তার নামে শুরু করছি আজকের ম্যাথ ক্লাস। তো আপনাদের সামনে দুইটি অঙ্ক নিয়ে হাজির হয়েছি। একটি হলো খাদ্য অধিদপ্তরে আসা একটি অঙ্ক, আরেকটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আসা। অঙ্কটি বলছে পিতা ও পুত্রের বয়সের অনুপাত 11:4। পিতার বয়স 44 বছর হলে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি কত? আমরা এখানে লক্ষ্য করব যে কার বয়স দেওয়া আছে। যেহেতু পিতার বয়স দেওয়া আছে, সেক্ষেত্রে আমরা পিতার বয়স দিয়ে অঙ্কটা শুরু করব। এই দুইটা অঙ্ক আমরা শর্ট নিয়মে 2 মিনিটেই করে ফেলব। তো শর্ট নিয়মে বের করব কিভাবে, তা এখন আমরা দেখি। এখানে পিতার বয়সের অনুপাত দেওয়া আছে 11 বছর। অনুপাত দেওয়া আছে 11 বছর। পিতার বয়স কত দেওয়া আছে? পিতার বয়স দেওয়া আছে হলো 44 বছর। এখন এই 44কে 11 দ্বারা ভাগ করব, আসবে 4। এই প্রাপ্ত ফলাফলকে পুত্রের বয়স বের করার জন্য পুত্রের বয়সের অনুপাত দ্বারা গুণ করব। এই পুত্রের বয়সের অনুপাত দ্বারা গুণ করব, তাহলে আসবে 16। এখন এই যে 44 আর 16, যেহেতু বলছে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি কত, তাহলে পিতার বয়স হচ্ছে 44 বছর, পুত্রের বয়স হচ্ছে 16 বছর। তাহলে 44 যোগ 16 সমান 60 বছর। পরের অঙ্কটা দেখি। বলছে পিতা ও পুত্রের বয়সের অনুপাত 13:5। পুত্রের বয়স 15 বছর হলে পিতার বয়স কত? যেহেতু এখানে পুত্রের বয়স দেওয়া আছে, সেক্ষেত্রে আমরা পুত্রের বয়স দিয়ে অঙ্কটা শুরু করব। পুত্রের বয়সের অনুপাত কত আছে? 5। এবং পুত্রের বয়স কত দেওয়া আছে? 15 বছর। এখন এই 15কে 5 দ্বারা ভাগ করব, যত আসবে তত দ্বারা পিতার বয়সের অনুপাতটাকে গুণ করব। তাহলে 15কে 5 দ্বারা ভাগ করলে আসে 3 × 5 = 15, আসে 3। এবার আমরা পিতার বয়সটা বের করার চেষ্টা করব। পিতার বয়সের অনুপাত কত? 13 বছর। এখানে আমরা পাইলাম কত? 3 বছর। এই 3 দ্বারা পিতার বয়সের অনুপাতটাকে গুণ করলে কাঙ্ক্ষিত ফলাফলটা আমরা পেয়ে যাব। তাহলে 3 দ্বারা কত হয়? 39। এটা কি আসলো? এটা আসলো আমাদের পিতার বয়স। পিতার বয়স, এটা হচ্ছে পুত্রের বয়স। অঙ্কতে যেটা চাই সেটা আমরা বের করে দেবো। এখানে যেমন সমষ্টি চাইছে, এই জন্য আমরা যোগ করে দিছি। এখানে চাইছে পিতার বয়স, এই জন্য পিতার বয়স বের করে দিছি। তাহলে পিতার বয়স আসবে 39 বছর। ধন্যবাদ সবাইকে।